হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই বেশ ভালো আছো। আমি FM আবির তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি গো G8-এ। আমাদের আজকের ক্লাসে আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর উচ্চতর গণিত প্রথম পত্র বই থেকে অষ্টম অধ্যায় অর্থাৎ ফাংশন এবং ফাংশনের লেখচিত্র অধ্যায় থেকে বিপরীত ফাংশনের ধারণা ব্যবহার করে কিভাবে ফাংশনের রেঞ্জ নির্ণয় করতে হয় সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তাহলে বন্ধুরা চলো দেরি না করে শুরু করে দেই আমাদের আজকের এপিসোড। বন্ধুরা, এবার আমরা বোর্ডে তোমরা যে ফাংশনটি দেখতে পাচ্ছ সেই ফাংশন থেকে এই ফাংশনের রেঞ্জ নির্ণয় করব। তোমরা যদি লক্ষ্য করো বন্ধুরা, এই ফাংশনটির ডোমেইন এর আগে আমরা নির্ণয় করেছিলাম পূর্ববর্তী কোনো এপিসোডে, এবং সেই এপিসোডে আমরা আসলে ফাংশনটির রেঞ্জ নির্ণয় করতে সক্ষম হইনি, কারণ আমরা বলেছিলাম ফাংশনটির বিপরীত ফাংশন নির্ণয় করতে না জানলে এই ধরনের ফাংশনের রেঞ্জ নির্ণয় করা সম্ভব নয়। আমরা ইতিমধ্যেই বিপরীত ফাংশন নির্ণয়ের নিয়মটিও জেনে গেছি। তাহলে এখন আমরা সেই বিপরীত ফাংশন বের করে তারপরে সেখান থেকে রেঞ্জ নির্ণয় করতে পারবো। তবে তা করার আগে আমরা একটি ছোট্ট সূত্র লিখে নিই, সেটি হচ্ছে এফ অফ এক্স ফাংশনের যে ডোমেইন আমরা পাবো, যেটা আমরা সরাসরি এই ফাংশন থেকে বের করতে পারি, আমরা পূর্ববর্তী এপিসোডে সেটা বের করে দেখিয়েছিলাম। এফ অফ এক্স এর ডোমেইন ইকুয়াল হবে এফ ইনভার্স এক্স, অর্থাৎ এফ অফ এক্স এর বিপরীত ফাংশন এর রেঞ্জের সমান। একইভাবে এফ অফ এক্স এর রেঞ্জ যদি আমরা বের করতে চাই, তাহলে আমরা এফ ইনভার্স অফ এক্স এর ডোমেইন বের করব। তাহলে আমরা এফ অফ এক্স এর রেঞ্জ আসলে পেয়ে যাব। তাহলে বন্ধুরা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো কোনো একটা ফাংশন থেকে তার ডোমেইন বের করা খুবই সহজ। ফাংশনটা কোন ভ্যালুগুলোর জন্য সংজ্ঞায়িত সেই ভ্যালুগুলোর সেটই হচ্ছে তার ডোমেইন। যেমন এই ফাংশনটি x ইকুয়াল টু নেগেটিভ হাফের জন্য অসংজ্ঞায়িত, বাকি সব ভ্যালুর জন্য সংজ্ঞায়িত। তাহলে আমরা বাস্তব সংখ্যা সেট থেকে নেগেটিভ হাফকে বাদ দিলে বাকি সব সংখ্যাগুলোর সেটকে আমরা বলতে পারি এফ অফ এক্স এর ডোমেইন। একইভাবে আমরা যদি এফ অফ এক্স এর ইনভার্স ফাংশন বের করি, এফ ইনভার্স এক্স, তার ডোমেইন যদি আমরা বের করতে পারি, তাহলে কিন্তু আমরা এফ অফ এক্স এর রেঞ্জ বের করে ফেলতে পারবো, কারণ তাদের মান কিন্তু আসলে সমান। তাহলে এই টেকনিকটা ব্যবহার করেই আমরা এফ অফ এক্স ফাংশনের রেঞ্জ এখন বের করব। তাহলে প্রথম ধাপটি হচ্ছে এফ ইনভার্স এক্স বের করা। তাহলে আমরা প্রথম ধাপটির কাজ এখানে করে ফেলি, সেটি হচ্ছে এফ ইনভার্স বের করা। তাহলে আমরা যেভাবে এফ ইনভার্স বের করা শিখেছি, অর্থাৎ বিপরীত ফাংশন বের করা শিখেছি, সেই টেকনিকটা এখানে কাজে লাগাবো। আমরা ধরে নিলাম y ইকুয়াল টু এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স মাইনাস 3 ডিভাইডেড বাই 2x প্লাস 1। তাহলে এখান থেকে আমরা বলতে পারি, যদি প্রথম দুটি অংশ আমরা কনসিডার করি, আমরা এখান থেকে বলতে পারি y ইজ ইকুয়াল টু এফ অফ এক্স, উভয় পাশে এফ ইনভার্স আমরা করে দিলে আমরা পেয়ে যাব আলটিমেটলি এক্স। এফ আর এফ ইনভার্স ক্যান্সেল আউট হয়ে শুধু এক্স থাকবে, এবং এই পাশেও এফ ইনভার্স করতে হবে, সুতরাং আমরা পেয়ে যাব এফ ইনভার্স ওয়াই। এটাকে আমরা 1 নাম্বার সমীকরণ হিসেবে চিহ্নিত করলাম। এবার এই দুটি পোর্শন, এবার দেখো y ইকুয়াল টু এফ অফ এক্স ইকুয়াল টু দিস ফাংশন, তাহলে আমরা লিখতে পারি y ইকুয়াল টু দিস ফাংশন। তাহলে আমরা লিখে ফেললাম y ইকুয়াল টু এক্স এর এই রাশিটি আমরা এখানে লিখব এক্স মাইনাস 3 ডিভাইডেড বাই 2x প্লাস 1। এখন বন্ধুরা তোমরা নিশ্চয়ই জানো আমাদেরকে এক পাশে শুধু x রাখতে হবে
এবং y এবং অন্যান্য ধ্রুবক পদগুলোকে অন্য পাশে নিয়ে যেতে হবে। তাহলে আমাদের উদ্দেশ্য হচ্ছে x কে y এর মাধ্যমে প্রকাশ করা। আমরা এর মনে মনে নিচে একটা 1 ধরে নিতে পারি এবং তারপর এদেরকে r গুণন করে দিতে পারি। তাহলে r গুণন করলে এখানে কি আসছে, y এর সাথে 2x + 1 গুণ হয়ে যাবে, ইকুয়াল টু 1 এর সাথে x - 3 গুণ হয়ে x - 3 থাকবে। এখন আমরা যদি এই গুণটি করে দেই, আমরা পেয়ে যাব 2xy, y এর সাথে 1 গুণ করলে আমরা পেয়ে যাব y। x - 3 কে আমরা বাম পাশে নিয়ে আসলে x হয়ে যাবে -x, -3 হয়ে যাবে +3, অথবা -3 কে আমরা এই পাশে রেখে দিলাম। তাহলে এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে বাম পাশে শুধুমাত্র x কে রাখা। তাহলে আমরা যেটা করব, 2xy - x কে এই পাশে রাখলাম, আমরা +y কে ডান সাইডে নিয়ে আসি, তাহলে হয়ে যাবে -y। এখন এখান থেকে যদি আমরা x কে কমন নেই, এখানে দুটি টার্ম আছে, প্রত্যেকটি টার্মেই x আছে, তাহলে আমরা x কে কমন নিয়ে ফেলি। এখানে থেকে যাবে 2y মাইনাস এখানে থেকে যাবে একটা 1, আর আমাদের রাইট সাইডে আগেই আছে -3 - y। তাহলে আমরা যদি 2y - 1 কে রাইট সাইডে নিয়ে যাই, তাহলে কিন্তু আমাদের লেফট সাইডে শুধু x থাকবে এবং সেটিই কিন্তু আমাদের উদ্দেশ্য ছিল। তাহলে আমরা লিখতে পারি, এখানে একটা মাইনাস কমন নিলে আমরা লিখতে পারি y + 3, এই অংশ থেকে একটা মাইনাস কমন নিয়েছি, 3 প্লাস হয়ে গেছে, y প্লাস হয়ে গেছে, ডিভাইডেড বাই 2y - 1। তাহলে পরের লাইনে দেখো বন্ধুরা, আমরা x এর জায়গায় আসলে কি বসাতে পারি? এই সমীকরণ 1 থেকে x এর জায়গায় আমরা বসাতে পারি f ইনভার্স y। তাহলে এটা আমরা বসিয়ে দিলাম f ইনভার্স y, আর এখান থেকে যদি আমরা মাইনাস দিয়ে নিচেরটাকে গুণ করে দেই, তাহলে আসলে আমরা পেয়ে যাই 2y নেগেটিভ হয়ে যাবে, 1 পজিটিভ হয়ে যাবে, সুতরাং 1 - 2y বলতে পারি। এই মাইনাস দিয়ে গুণ করে দিয়েছি, গুণ না করে রেখে দিলেও কোনো সমস্যা ছিল না। এখন আমরা আমাদের ফাংশনটা যেহেতু x এর মাধ্যমে এক্সপ্রেসড হয়েছিল, তাই f ইনভার্স অর্থাৎ বিপরীত ফাংশনটাও x এর মাধ্যমে প্রকাশ করতে হবে, তাই y চলকের জায়গায় আমরা x চলক দিয়ে দিলাম। এতে কিন্তু ফাংশনের ফান্ডামেন্টাল কোনো চেঞ্জ আসলো না, ফাংশন যেটা ছিল সেটাই আমরা পাচ্ছি, জাস্ট চলকটাকে আমরা চেঞ্জ করে দিচ্ছি। তাহলে এটাই হলো আমাদের কাঙ্ক্ষিত বিপরীত ফাংশন। এখন আমরা বলছি বিপরীত ফাংশনের যদি আমরা ডোমেইন বের করতে পারি, তাহলে আমাদের এই কাঙ্ক্ষিত ফাংশনের রেঞ্জ বের হয়ে যাবে। তাহলে এখান থেকে জাস্ট ডোমেইনটা বের করে দিলেই আমরা কিন্তু f(x) এর রেঞ্জ পেয়ে যাব। তাহলে ডোমেইন বের করা তো খুবই সহজ। এটা যেহেতু একটি ভগ্নাংশ, এখানে নিচের অংশটা কখনোই 0 হতে পারবে না। তাহলে আমরা লিখতে পারি 1 - 2x cannot be 0। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি -2x কে যদি আমরা রাইট সাইডে নিয়ে যাই, অথবা 1 কে আমরা যদি রাইট সাইডে নিয়ে যাই, তাহলে এই পাশে থেকে যায় -2x cannot be -1। মাইনাস মাইনাস উভয় পক্ষ থেকে আমরা বাদ দিয়ে লিখতে পারি 2x cannot be 1, মাইনাস আমরা বাদ দিয়েছি। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি x cannot be 1/2 বা হাফ। x এর মান কখনোই হাফ হতে পারবে না। তাহলে বন্ধুরা তোমরা বুঝতেই পারছো, এটি হচ্ছে আমাদের ইনভার্স ফাংশনের ডোমেইন। তাহলে এটাই কিন্তু হবে আমাদের মেইন ফাংশন f(x) এর রেঞ্জ। তাহলে আমরা লিখতে পারি রেঞ্জ অফ f(x)
হবে, দেখো হাফ হতে পারবে না, হাফ ছাড়া বাস্তব সংখ্যার যত মান আছে সবই আসলে এখানে আসবে। তাই আমরা লিখতে পারি বাস্তব সংখ্যার সেট আর বিয়োগ এই একটি উপাদান নিয়ে গঠিত সাবসেট হাফ। তাহলে এভাবে আমরা লিখে ফেলতে পারি, অথবা আমরা যদি চাই আমরা এভাবেও লিখতে পারি হাফ হতে পারবে না, তার মানে নেগেটিভ ইনফিনিটি থেকে শুরু করে হাফ পর্যন্ত সব ভ্যালু আসবে, হাফ ইনক্লুডেড না, তাই ফার্স্ট ব্র্যাকেট দিয়েছি, ইউনিয়ন হাফ থেকে শুরু করে পজিটিভ ইনফিনিটি পর্যন্ত সব ভ্যালু। বন্ধুরা আশা করি কিভাবে এই ধরনের ফাংশন থেকে আমরা রেঞ্জ বের করতে পারি সেই টেকনিকটি তোমরা শিখে নিয়েছো। বন্ধুরা আশা করি আমাদের আজকের এপিসোডটি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। পরবর্তী এপিসোডে নতুন কিছু নিয়ে তোমাদের সামনে হাজির হব। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই গো G8 এর সাথেই থেকো।